নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন গরমকাল, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আজ আমি তৈরি করছি কাঁচা আমের আম তেল যে আচার, সেটা তৈরি করছি, বা আমের চটপটা আচার। কাঁচা আমের এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার এই আমটাকে ভালো করে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, নিয়ে জল ভাব যাতে না থাকে। এবার এটাকে বটির সাহায্যে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আটিটাকে বাদ দিয়ে কাটলে ভালো হয়, আর খোসা শুদ্ধই কেটেছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখালে একটু জল ভাব বেরোবে, এই জন্য একটু রোদের মধ্যে রাখবো। মানে একটা থালার মধ্যে একটা খবরের কাগজ পেতে একটা কিচেন টাওয়াল বা একটা মানে পরিষ্কার কাপড়ের উপর রেখে শুকিয়ে নিলে, একদিনের মতো একটু টানিয়ে নিলে জল ভাবটা, আচারটা ভালো তৈরি হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল এখান থেকে তুলে রেখে দিচ্ছি, আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখছি। আমের মধ্যে তেলটা একটু গরম করে বা ঠান্ডা করে দিতে হবে। আর এই যে আমগুলো সব বয়ামের মধ্যে ভরে নিয়েছি, আর ওপর থেকে এই যে তেলটা দিয়ে ভালো করে আমগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে আবার বয়ামের মধ্যে ভরে এক্সট্রা তেল উপর দিয়ে দেবো। ভাজা মশলা তৈরি করছি। এর মধ্যে দিয়েছি জিরে, গোলমরিচ, মৌরি, সর্ষে, মেথি, জোয়ান, কালো জিরে, শুকনো লঙ্কা, কসুরি মেথি, আর ওইদিকে লবঙ্গটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আরও একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আরও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর একটু মশলাটা খুব মিহি হবে না, একটু দানা দানা মতো থাকবে। মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা, এর আমের তেলটার মধ্যে দেব। এই যে এরকম হয়েছে মশলাটা, একটু দানা দানা মতো আছে। আর এই যে এটার মধ্যে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে, মানে ক্রাশ করে নিয়ে সেটা দিয়ে দাও। আর এবারের মধ্যে মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এইবার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার ভালোই ঝাঁঝ তৈরি হয়েছে, কিন্তু এই সব তেল আম একটু ভালো করে ঝাঁঝ টাঝ না দিয়ে, ভালো করে মশলা মাখিয়ে না দিলে ভালো লাগবে না। এই যে খুব ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার আবার বয়ামের মধ্যে ভরে আবার উপর থেকে তেল দিয়ে দেবো। এই যে সমস্ত এগুলো ঢুকিয়ে দিলাম, আস্তে আস্তে সব মাখিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে তেলটা দিয়ে দেবো। এই যে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা এরকম ভরে ভরে দেবো, পুরো ভিজে থাকবে আমগুলো তেলে। এবার এটাকে একটু রোদে দিয়ে দেবো, মানে বোতল শুদ্ধই রোদে দেবো। এই যে তেল আচারটা এরকম তৈরি হয়েছে। আরও একটু তেল গরম করে ঠান্ডা করে নিয়ে একটু দিয়ে দিলাম। তেলটা অনেক টেনে নিয়েছে। চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে তেলটা নিচে চলে যায়।
লঙ্কাগুলো এই আচারের মধ্যে সুন্দর করে দিয়ে আবার একটু রোদ্দুরে রেখে দেবো সুন্দর করে। তাহলে এই যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সুন্দর আসবে, আর এই লঙ্কাগুলো বেশ টক টক ভাব হয়ে যাবে, আর খুব সুন্দর একটা গন্ধ হবে। এই আচারে তেল দিয়ে আলু সেদ্ধ মেখে খেতে ভালো লাগবে, বা মুড়ি মেখে খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি সুন্দর করে কাপড়টা বেঁধে মুখের মধ্যে আবার রোদে রেখে দিয়ে আসছি। আগে আমের আচারটা আমি 2-3 দিন মতো রোদ্রে দিয়েছিলাম। এইবার এই লঙ্কা দিয়ে আরও 2-3 দিন ভালো করে কড়া রোদে দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখবো মুখে একটা। আগের বার আমটাকে আমি 3 দিন মতো রোদে রেখেছিলাম, তারপর নিয়ে লঙ্কাগুলো দিয়ে আরও 3 দিন রোদে রেখে দিলাম। কড়া রোদে মুখে কাপড় দিয়ে ভালো করে বেঁধে রেখে দিলাম। তার দেখুন আমগুলো তো আগেই মজে গেছিলো, এখন আরও সুন্দর করে মজে গেছে। আর এই লঙ্কাগুলোরও দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার আজকের রেসিপি আম তেল আচার তৈরি হয়ে গেছে দেখুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ। এইভাবেই আপনারা আম তেল আচার তৈরি করে নিতে পারেন।